फ्रेंड्स, माइसेल्फ सोमनाथ कुंडू एंड वेलकम टू माई चैनल कुंडू मैतला। आज के আমরা জানবো সরল সুদ সম্পর্কে, কিভাবে এই সরল সুদ কাজ করে এবং কিভাবে আমরা সরল সুদ কষার অঙ্কগুলি খুব সহজেই করতে পারবো। এই নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সরল সুদ কষার অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে সরল সুদ কষাটা কি, কিভাবে এটা কাজ করে, তাই তো? তাহলে এটা জানতে গেলে আমাদের প্রথমে শিখতে হবে যে সরল সুদ কষার মূল ধারণা কি বলছে। তাহলে দেখো, সরল সুদ হলো এক প্রকার সুদ যা মূলধনের ওপর নির্দিষ্ট হার অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য হিসাব করা হয়। কেমনভাবে? তাহলে চলো বুঝিয়ে দিচ্ছি। যদি এটা তোমাদের কোনো একটা ব্যাংক হয়, ঠিক আছে, ব্যাংক বা কোনো একটা জায়গা যেখানে তুমি কি করছো, তোমার কিছুটা পরিমাণ 10,000 টাকা, আমি এখানে 10,000 টাকা নিচ্ছি। 10,000 টাকা 5 বছরের জন্য, 5 বছরের জন্য তোমার 10,000 টাকা তুমি ব্যাংকে রাখলে, ঠিক আছে? ব্যাংকে রাখলে তাহলে ব্যাংক তোমার যে 5 বছর টাকাটা রাখছে তোমাকে তো 10,000 টাকা ফেরত দেবে না, তোমাকে 10,000 টাকার থেকে বেশি কিছু টাকা দেবে। সেই যে বেশি কিছু টাকাটা দেবে নির্দিষ্ট সময়ের জন্য, সেই টাকাটাকেই আমরা বলছি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই সরল সূত্রেই বার করতে হবে যে আমরা যখন ব্যাংক বা কোনো জায়গায় কিছু সময়ের জন্য কিছু পরিমাণ টাকা জমা রাখি কিছু বার্ষিক সরল সুদের হারে, ঠিক আছে, তখন আমাদেরকে ব্যাংক যে কিছুটা পরিমাণ টাকা দেয় সেই টাকাটা আমাদেরকে বার করতে হবে এখানে, ঠিক আছে? তাহলে আমরা চলো দেখি। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে সরল সুদ কষা আসলে জিনিসটা কি এবং কিভাবে সেটা কাজ করে, তাই তো? কিন্তু এই যে আমাদের সরল সুদ কষার অঙ্কগুলো আছে সেটাকে করতে গেলে আমাদের কিছু একটা সূত্রের প্রয়োজন, তাই তো? তাহলে সেই সূত্রটা আমরা এবার শিখে নেব। চলো, সূত্রটা আমাদের কি? আই সমান পি গুণিত আর গুণিত টি বাই 100। এটা হচ্ছে আমাদের সূত্র। কিন্তু এখানে এই যে টার্মগুলো দেওয়া আছে আই পি আর টি, এই টার্মগুলো কোনটাকে কি বলে, তাই তো? তাহলে সেটা আমরা এখন জেনে নেব। এখানে আমাদের পি মানে হচ্ছে প্রিন্সিপাল, কলেজ প্রিন্সিপাল নয় কিন্তু, ঠিক আছে? এখানে প্রিন্সিপাল মানে হচ্ছে আমাদের মূলধন, মানে আমরা ব্যাংকে যে পরিমাণ টাকাটা রাখছি, প্রিন্সিপাল বা মূলধন। আচ্ছা, আর আর হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, মানে ব্যাংক আমাদের কত পার্সেন্ট সুদের হারে আমাদেরকে টাকাটা দেবে, ঠিক আছে? সেই পার্সেন্টেজটা হচ্ছে যে আমাদের আর। এবং টি, টিটা আমরা সময়, মানে আমরা কত বছর সময়ের জন্য আমরা ব্যাংকে টাকা রাখছি বা কোনো জায়গায় টাকাটা রাখছি, ঠিক আছে? এবং আমাদের পড়ে রয়েছে এখানে আয়, ঠিক আছে? আয় হলো আমাদের সরল সুদ, আয় হলো আমাদের সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? এই টার্মগুলো আমরা এখানে দেখলাম, কিন্তু এইখানে এই টার্মগুলো বাদ দিয়েও আমাদের আরেকটা টার্ম এখানে আছে, ঠিক আছে? সেই টার্মটা আমাদের জানতে হবে কি। আমরা যখন কোনো ব্যাংকে টাকা জমা দিচ্ছি, ব্যাংক তো শুধুমাত্র আমাদের সুদটা ফেরত দিচ্ছে না, আমাদের মূলধনটা তো ফেরত দিচ্ছে আমাদের, তাই না? আমরা যদি ব্যাংকে 10,000 টাকা রাখছি, ব্যাংক তো 10,000 টাকাও দিচ্ছে, কিন্তু তার সঙ্গে যে কিছু টাকা এক্সট্রা দিচ্ছে না, তাহলে 2টো টাকা তো আমরা পাচ্ছি অ্যাড হয়ে। তাহলে 2টো টাকাকে একসঙ্গে আমরা কি বলবো? 2টো টাকাকে আমরা একসঙ্গে অ্যাড হয়ে আমাদের বলে স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল। এই স্ববৃদ্ধি মূলের মধ্যে কি আছে? আমাদের আমাদের সুদও আছে, যে আমরা ব্যাংক যতটা সুদ দিচ্ছে, আর এটার মধ্যে কি আছে অ্যাড হয়ে? আমাদের আসল, মানে আমরা যে টাকাটা ব্যাংকে রেখেছিলাম, ঠিক আছে? মানে স্ববৃদ্ধি মূলকে আমরা কি দিয়ে ডিনোট করি? এ দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এ। সুদ আমাদের কি? আই। আসল আমাদের কি? পি। এইটাও আমাদের একটা সূত্র, সুদ আসল বের করবার আমাদের একটা সূত্র। তাহলে চলো এবার একটা উদাহরণের সাহায্যে আমরা এই সূত্রটাকে আরো ভালোভাবে বুঝে নিই। তাহলে দেখো, আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি। কি বলছে? আপনি 10,000 টাকা 5% বার্ষিক সুদে 3 বছরের জন্য জমা রেখেছিলেন, তাহলে সরল সুদ কত হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে এখানে একটা সরল সুদ বের করতে হবে, মানে আমাদের এখানে কি আয়টা বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের এখানে দেখে নেবো কোনটা কি বলা আছে। প্রথমে আমাদের পি মানে আমাদের মূলধন, মূলধন কত বলা আছে আমাদের? 10,000 টাকা, সেটা আমরা লিখে নিলাম 10,000 টাকা, ঠিক আছে?
এরপর আমাদের বলছে বার্ষিক সুদের হার কত, 5%। মানে আমাদের এখানে কি আর সমান এখানে বলে দেওয়া আছে আমাদের 5%, ঠিক আছে। এবং আমাদের বলে আছে 3 বছরের জন্য, মানে হচ্ছে সময়টা আমাদের কত বলে দেওয়া আছে, 3 বছর। তাহলে টি সমান এখানে আমাদের কত আছে, 3 বছর, ঠিক আছে। তাহলে আমাদের কি বার করতে হবে, সরল সুদ। তাহলে আমরা জানি সরল সুদের সূত্র আই সমান পি গুণিত আর গুণিত টি বাই 100, ঠিক আছে। তাহলে এরপর আমরা এই মানগুলো সব এখানে বসিয়ে নেব সমান দিয়ে। তাহলে পি এর মান আমাদের এখানে আছে 10,000 টাকা, গণিত আর হচ্ছে 5 এবং টি হচ্ছে আমাদের 3 আছে, এবং নিচে 100 আছে সেটা রাখলাম। এবার 100 এখানে দুটো শূন্যের সঙ্গে উপরে দুটো শূন্য কাটা হয়ে গেল। তাহলে এরপর উপরে কত রইলো, উপরে এখানে 5 3 15 আর এখানে 100 আছে, তাহলে 100 গুণিত 15, তাহলে কত হলো এটা আমাদের 1500 টাকা, 1500 টাকা। তাহলে এইখানে আমাদের 10,000 টাকা 5% বার্ষিক সুদে 3 বছরের জন্য জমা রেখেছিলেন, তাহলে এখানে সরল সুদ আমাদের কত বেরিয়ে গেল, 1500 টাকা বেরিয়ে গেল। কিন্তু এই অঙ্কে যদি আমাদের বলতো তিনি সুদে আসলে কত টাকা পেলেন, তখন আমরা কি করতাম বন্ধুরা, যদি আমাদের বলতো সুদে আসলে, তখন আমরা কি করতাম, এ সমান আমরা জানি আই যুক্ত পি, মানে কি সবৃদ্ধিমূল সমান আমরা জানি সুদ প্লাস আসল। তাহলে আমাদের সুদ কত বেরিয়েছিল এখানে 1500 টাকা, তাই তো। আর এখানে আমাদের আসল কত ছিল, 10,000 টাকা, তাই তো। তাহলে আমাদের এই দুটো যোগ করলে কত হতো, 11,500 টাকা। খুব সহজে এটা আমাদের বেরিয়ে গেল, তাই না বন্ধুরা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে পরবর্তী আমাদের শিক্ষামূলক ভিডিওগুলি তোমরা দেখতে পারো।